আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সকলে ভালো আছেন। গত পরশুদিন বাংলাদেশের ঢাকায় বাংলাদেশের সকল ওলামাদের একটি সম্মেলন হয়েছে। আসলে এই সম্মেলনটা হচ্ছে গীবত সম্মেলন। এই সম্মেলনে তারা বাংলাদেশের সবচাইতে মাজলুম সংগঠন এবং এই সংগঠনের যিনি প্রতিষ্ঠাতা রয়েছেন তাকে অত্যন্ত নগ্নভাবে সমালোচনা করেছেন। তো সমালোচনা যারা করেছেন তাদের মধ্য থেকে আজকে আমরা শুধুমাত্র একজন ব্যক্তির সমালোচনার জবাব এই ভিডিওর মাধ্যমে দিচ্ছি। সিলেটের একজন সকল্ড মৌলবী রয়েছে যাকে খারেজি সম্প্রদায়ের লোকেরা মোনাজিরে আজম বলে। আসলে আমি এই মৌলবীকে মোনাজিরে আজম না, এটা হচ্ছে মোনাজিরে মোনাফিকিন, এবং এই মৌলবীর নাম হচ্ছে নুরুল ইসলাম অলিপুরি। তো এই লোকের যে ভাষা এবং আচরণ, তো সেক্ষেত্রে এই ধরনের ব্যক্তি কখনো ইসলামের নূর হতে পারে না। এই ধরনের সকল রয়ের দালাল মৌলবীদেরকে আমরা বলতে চাই তার নাম হচ্ছে নুরুল ইবলিস কাযযাবপুরী। এই নুরুল ইবলিস কাযযাবপুরী বাংলাদেশের এই মাজলুম সংগঠনের যিনি সম্মানিত আমির রয়েছে তাকে সমালোচনা করতে গিয়ে এমন কিছু শব্দ চয়ন করেছেন যা বাংলাদেশের যত মানুষের কাছে তার এই বক্তব্য গিয়েছে, আমি আশা করি সকলকেই মর্মাহত করেছে। আমরা মানুষের সমালোচনা করতেই পারি, কিন্তু মানুষকে অবশ্যই যৌক্তিক ভাষায় এবং শালীন ভাষায় তার সমালোচনা করতে হবে। আজকে আমি এই নুরুল ইবলিস কাযযাবপুরীকে একটু শক্ত ভাষা এই জন্যই তার সমালোচনা করছি যে তিনি যেহেতু শিষ্টাচার বহির্ভূত সমালোচনা করেছেন, সমালোচনা করতে গিয়ে ন্যূনতম যিনি শিষ্টাচার মেনটেন করেন নাই, কাজেই এই ধরনের উগ্র এই ধরনের জাহেলদের ক্ষেত্রে আমরা সম্মান প্রদর্শন করতে পারি না। আপনারা জানেন সকলে খারেজি সম্প্রদায়ের লোকেরা তাকে মোনাজিরে আজম বলে। তো আপনাদের কাছে আমার একটি প্রশ্ন, এই তথাকথিত সকল রয়ের এজেন্ট নুরুল ইবলিস কাযযাবপুরী বাংলাদেশের কোথায় তিনি বাহাস করে শিরিক বেদাতকে উচ্ছেদ করেছেন কিংবা তিনি হক প্রতিষ্ঠা করেছেন? এই সকল মৌলবী ইলমি এতটাই দৈন্যতা তার, আপনারা সকলেই অবগত রয়েছেন। মিলাদ কিয়ামের বাহাস নিয়ে একাধিকবার ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী হুজুরের সাথে চ্যালেঞ্জ করে একবারের জন্য তিনি ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী হুজুরের সম্মুখীন হওয়ার সাহস তিনি করেন নাই। এই জাহেল ব্যক্তিকে আজকের এই ভিডিওর মাধ্যমে তার সম্প্রদায়ের লোকদেরকে আমরা আহ্বান করতে চাই, আপনারা মরহুম মাওলানা সৈয়দ আবুল আলা মওদুদী রহিমাহুল্লাহর বিরুদ্ধে যে সকল বিষয়ে আপনাদের আপত্তি রয়েছে, ঠিক সে সকল বিষয় ইলমি খেয়ানত না করে, কোনো রকম বিকৃতি না করে আপনারা যদি আমাদের সাথে বসতে চান, তাহলে জামায়াত ইসলামের পক্ষ থেকে নয়, বরং আমি ব্যক্তিগতভাবে আমরা আপনাদের জবাব দিতে প্রস্তুত রয়েছি। তবে আমাদের শর্ত হচ্ছে, যে সকল শব্দ চয়নের ব্যাপারে শব্দ চয়নের কারণে মরহুম মাওলানা সৈয়দ আবুল আলা মওদুদী রহিমাহুল্লাহকে গুমরা বলা হয়, তো একই ধরনের শব্দ যদি আপনাদের আকাবিরদের কোনো কিতাবে পাওয়া যায়, তাহলে সেই উপস্থিত মজলিসে আপনাদের আকাবিরদেরকে অবশ্যই গুমরা ফতোয়া দিতে হবে এবং যুগের পর যুগ মিথ্যাচারের কারণে অবশ্যই জাতির সামনে কান ধরে অন্তত 100 বার উঠবস করতে হবে।